আমরা যদি ক্যানভাতে যদি এটা ডিজাইন করতে চাই একটু ভালোভাবে খেয়াল করেন। আমি আজকে ক্যানভার লাস্ট ক্লাস, গত ক্লাসে কিন্তু ডিজাইন করাইছিলাম। canva.com-এ যাব, এর পরবর্তীতে ক্রিয়েট আ ডিজাইনের মধ্যে যাব, উপরে ক্রিয়েট ডিজাইনের মধ্যে যাওয়ার পর এখানে ইনস্টাগ্রাম একটা অপশন আছে, এটার মধ্যে দিতে পারি, না হয় এখানে এসে কাস্টম সাইজ একটা অপশন পাবো, এটাতে যাব। এরপরে এখানে এসে এখানে আমরা হাইট ওয়েট দিব। আমরা ইনস্টাগ্রামে পোস্ট ডিজাইন করতে হলে 1080 বাই 1080 হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা শুধু ইনস্টাগ্রামে না, এটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, যত জায়গায় আমাদের ছবি যাবে বা ডিজাইন যায় সব জায়গায় এই সাইজে যায়। হ্যাঁ, এর পরবর্তীতে এখানে আমরা পিক্সেলসের জায়গায় এখানে আমরা ইঞ্চি দিব। না সরি, ইঞ্চি থাকলে আমরা এখান থেকে পিক্সেল করে দিব, 1080 বাই 1080 লাগবে না। এটা ভিডিও পাবেন তো, ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে। আমি তো অ্যাড করে দিব, গত ক্লাসে এখন নেই। না না, আমি স্যারকে বলছিলাম তো, সাইফুল স্যার করে দেয়নি তো, সাইফুল স্যার কাছে যেতেন। ক্রিয়েট নিউ ডিজাইন, আমি সাইফুল স্যারকে বলে গেছিলাম ক্রিয়েট নিউ ডিজাইনে যাব। এখন আমাদের এটা মেন সাইজটা চলে আসছে। এখন আমরা এখান থেকে ডিজাইন করব। সো ডিজাইন করার জন্য এখান থেকে যতগুলো এলিমেন্ট লাগে বা হচ্ছে যা যা লাগে তা আমরা এখান থেকে পাই। যেমন হচ্ছে আমার এখন এই ডিজাইনটা আমি যদি করতে চাই, এই ডিজাইনটা করতে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এই ডিজাইনের জন্য ফার্স্টে কি কি নিতে হবে, আমি আগে কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হইনি। আমাদের এখানে তিনটা শেপ নিতে হবে। রাউন্ডেড শেপ, যাতে কর্নারটা রাউন্ড করা থাকে। এখানে আবার একটা শেপ নিতে হবে, এখানে একটা শেপ নিতে হবে, এবং এখান থেকে লেখাগুলো লিখতে হবে। এখানে একটা পার্সন এনে এখানে লেখাটা বসিয়ে দিতে হবে। এবার হুম হুম হ্যাঁ, লেখাটাই দিবে বসে যায়। তাহলে আমরা এখান থেকে আহ এখানে এলিমেন্টে যাব, এলিমেন্টে গেলাম। এর পরবর্তীতে এখানে রাউন্ডেড একটা শেপ পাবো, এটা নিব, এবং হচ্ছে এটা এখান থেকে কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। যেমন এই কালারটা ছিল, এই কালারটা এখান থেকে নিয়ে দেন হচ্ছে এই কালারটার আসছে, একটা শেপ আসছে। এর পরবর্তীতে আবার অল্টার প্রেস করে একটা কপি করব। কপি কিভাবে করে আবার দেখায়, সিলেক্ট করব, সিলেক্ট করার পর অল্টার প্রেস করে ধরে রাখবো। আগে ভালো করে একটু দেখে নেন, নাহলে পারবেন না পরে, প্র্যাকটিস পরে করিয়েন, আগে ভালো করে দেখে নেন। অল্টার প্রেস করে দেন হচ্ছে এবার টান দিব, তাহলে এটা কপি হবে। কপি হলে এই কপি পার্টটাকে ধরে এখানে আবার কালারে যাব, কালারে গিয়ে এখানে এটাকে হোয়াইট কালার করব। হোয়াইট কালার হচ্ছে। এর পরবর্তী এটাকে আমরা এখান থেকে ছোট করে দিব, ঠিক আছে। এরপর আবার এটাকে কপি করব, এবং হচ্ছে আবার এখানে কালারে গিয়ে এটা করে দিব, এবং এটাকে আবার দিয়ে একটু পুরোটাই। হ্যাঁ, এটা হোয়াইট দিছি তো। হুম এরপরে ইমেজে না, এখানে গিয়ে এরপরে মিলছে। এর পরবর্তীতে আবার এখানে আবার কিন্তু আরো দুইটা ইমেজ আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে। তাহলে আমি এখান থেকে এটাকে অল্টার প্রেস করে এটাকে কপি করব, কপি করে এখানে এনে বসালাম, ঠিক আছে। আবার এটাকে আবার অল্টার প্রেস করে ধরে আর একটা কপি করে এখানে এনে বসালাম, শেষ। ডিজাইনের মেইন কাজ শেষ। এর পরবর্তী হচ্ছে আমাদের ইমেজ আনতে হবে। So আমরা একটা হুডি ম্যান আনবো, হুডি ম্যান। আইটা আসে সমস্যা, এটা এখন হুডম্যান কি আসবে, এটা হুডি ম্যান আসছে অন্তত। আমরা এখানে হুডি ম্যান একটা দেখি, হুডি ম্যান দিছে, আয়রন ম্যান চলে আসে। আমি এই পার্সনটাকে এক্সাম্পলের জন্য এই পার্সনটাকে দিতে যাচ্ছি, ঠিক আছে। এই পার্সনটার ছবিটা আগে সেভ করব, সেভ ইমেজেস। তারপর এটা সেভ করলাম। সেভ করার পর এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে যাব রিমুভ বিজি।
রিমুভ ডিজি থেকে আপলোড ইমেজে যাব, আপলোড ইমেজে গিয়ে দেন হচ্ছে এখান থেকে ডাউনলোডে যাব এবং এটা ইমেজটা সিলেক্ট করে ওপেনের মধ্যে প্রেস। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি। এখন আবার আমরা ক্যানভাতে যাব এবং এখানে ওই ছবিটা আনার জন্য আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আপলোড ফাইলে যাব, এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এটাকে সিলেক্ট করব, এরপরে এটাকে ছবিটাকে সিলেক্ট করব এবং এটাকে টান দিয়ে বড় করে দেব। ছবিটার কিরকম ছিল, এটা মাঝখানে ছিল, তাহলে আমরা এখান থেকে ছবিটাকে কাট করব। ঠিক আছে, ছবিটা বসে দেখালে আরেকটু চাইলে আরেকটু বড় করতে পারি। ঠিক আছে, শেষ। এরপর এখন কাজ কি, লেখা। লেখা তো লিখতে পারবেন। নিউ ব্র্যান্ড, আমি এখান থেকে লেখা রাখার জন্য টেক্সটে যাব, এখানে এই টেক্সটটা নিব, দেন নিউ ব্র্যান্ড, নিউ ব্র্যান্ড, এরপরে এটাকে এখান থেকে ওকে, দেন এটাকে ঠিক আছে। এর পরবর্তী এটার এখান থেকে উপরে ফন্ট চেঞ্জ করতে চাইলে এটা সিলেক্ট করা অবস্থায় দেখেন, এটা যদি সিলেক্ট না করেন তাহলে আসবে না, এটা সিলেক্ট করব, তাহলে এখানে ফন্টের অপশন আছে, সেটার মধ্যে যাব, এখান থেকে আমরা একটা এরকম স্টাইলিশ ফন্ট নিব, ফন্টটা আসে দেন এখানে বসাবো। ঠিক আছে, ফন্ট চাইলে অন্য ফন্টটা ইউজ করতে পারেন। তার পাশে এখান থেকে সেল আপ টু 50% এটা লিখতে পারবেন না, এটাও লিখতে পারবো, এখানে কন্ট্যাক্ট নাম্বার এগুলো লিখতে পারবো, ওয়েবসাইট লিখতে পারবো, আর কোনো কাজ নেই। এসে ডিজাইন হচ্ছে একেবারে অ্যাজ ইট ইজ সিমিলার ডিজাইন হচ্ছে। হ্যাঁ, এবার এই ডিজাইনটাকে যদি আমার যদি সেভ করতে হয় তাহলে এখান থেকে শেয়ারে যাব, উপরে শেয়ার, শেয়ার থেকে এখানে ডাউনলোড একটা অপশন পাবো, এটাতে যাব। এর পরবর্তী এখান থেকে জেপিজি থেকে এখান থেকে পিএনজির মধ্যে ক্লিক করব, সরি পিএনজি থেকে জেপিজির মধ্যে ক্লিক করব, এরপর ডাউনলোডের মধ্যে প্রেস করব। এখন যদি ছবিটা দেখি বা এই ডিজাইনটা দেখি, হয়েছে, এরকম ডিজাইন করতে হবে। দেখি এখন এটা হ্যাঁ, দেখি এখন আপনারা ট্রাই করেন, আমি হাতে ধরে দেখেন, সমস্যা।